তারপর নবীজি বললেন, লাউ কানাল ঈমানু বিসুরাইয়া লানালাহু রিজালুন মিন ফারিস। ঈমান যদি সপ্তর্ষি মণ্ডলী, আকাশের তারকা মণ্ডলীর ওখানেও থাকে, এত সুদূরে যদি ঈমানের কোনো পয়েন্ট থেকে, তাহলে এই সালমানের জাতি ওখান থেকে ঈমানটাকে আহরণ করে আনবে, এতটা ধী শক্তি সম্পন্ন। আজকে তাই তো দেখলাম, আজকে তাই তো হলো। ওয়াইন তাতাওয়াল্লাউ ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। আজহার বিশ্ববিদ্যালয়ের একজন পণ্ডিত তিনি এই কথাই বলেছেন, ইস্তাবদালাল্লাহু ফারিসা বিল আরব। আল্লাহ তাআলা আরবদের বদলে পারস্যবাসীকে মনোনীত করেছেন ইসলামের শেষ শতাব্দীর বিজয়ের জন্য। এমনটা অতীতে হয়েছিল। আব্বাসি খেলাফতের মাধ্যমে আরব খেলাফতের পতন শেষে আল্লাহ তাআলা মঙ্গোলিয়ান জাতি, চেঙ্গিস খান, হালাকু খানের জাতিকে বিকল্প হিসেবে ইসলামের তৌফিক দিয়ে এনেছিলেন। সেই হালাকু খান, চেঙ্গিস খানের জাতি হলো তুর্কি জাতি, তার টার্কিশ এরদোগানদের জাতি। সুলতান সুলেমানরা সেই হালাকু খান, চেঙ্গিস খানদেরই বংশধর, সেই বংশেরই মানুষ। তারা 720 বছর পর্যন্ত ইসলামের নেতৃত্ব দিয়েছিল। আল্লাহ বদলে নিয়েছেন। এটা সুন্নাতুল্লাহ, আল্লাহর মহাজাগতিক একটি কানুন, যে আপনি ছেড়ে দিলে, দ্বীনকে ত্যাগ করে দিলে আল্লাহ বসে থাকবেন না, আল্লাহ আরেক জাতিকে সেই জায়গায় আনবেন। এটি সূরা আল মায়েদার 54 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদার সমাজ, মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, তোমাদের মধ্যে যেই তার দ্বীন থেকে বিচ্যুত হয়ে যাবে, দ্বীনকে ত্যাগ করে দ্বীন থেকে সরে যাবে। যেমন আমরা অনেকে দ্বীন থেকে সরে গেছি, ইসলাম থেকে, কোরআন থেকে সরে গেছি, কোরআন শিক্ষা থেকে সরে গেছি। ইসলামিক যে খেলাফা, ইসলামিক যে রাষ্ট্র শাসন, এগুলি বললেই আমাদেরকে বিভিন্ন গালিগালাজ করা, আমরা সরে গেছি। তো তোমরা থামো, আল্লাহ তোমাদের মুখাপেক্ষী না। ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন, আল্লাহ এমন সম্প্রদায়কে নিয়ে আসবে তোমাদের জায়গায়, তোমাদেরকে ছুঁড়ে ফেলবেন, এবং এমন সম্প্রদায়কে নিয়ে আসবেন, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, তাদেরকে তিনি ভালোবাসেন, তারাও তাকে, আল্লাহকে ভালোবাসে। আযিল্লাতিন আলাল মুমিনিন, মুমিনদের জন্য তারা হবে সফট কর্নার, কোমল ব্যবহারকারী। আইজ্জাতিন আলাল কাফিরিন, বেঈমানদের উপরে হবে তারা অত্যন্ত কঠিন। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যুদ্ধ করবে। লা ইয়াখাফুনা ফিল্লাহি লাওমাতা লাইম, আল্লাহর ব্যাপারে কোন ভর্ৎসনাকে তারা তোয়াক্কা করবে না। যালিকা ফাদলুল্লাহ, এটি একটি অনুগ্রহ। এই ইস্তিবদালটা, এই যে এক জাতিকে ছড়ে ফেলে আরেক জাতিকে বদলে নিয়ে আসা, এটি আল্লাহর অনুগ্রহ। এই অনুগ্রহ আল্লাহ যাকে চান তাকে দেন। আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ অত্যন্ত সীমাহীন প্রশস্তির অধিকারী এবং সর্ববিষয়ে তিনি সর্বজ্ঞ। প্রিয় বন্ধুরা, তো এক রাতে যদি আল্লাহ তাআলা ইমাম মাহদিকে মাহদিতে রূপান্তর করতে পারেন, হতে পারে ইরানিয়ানের জাতিকে এক মুহূর্তে আল্লাহ তাআলা ইসলামের সঠিক পথে, সঠিক রাস্তায় নিয়ে এসেছেন। এক যুদ্ধের প্রেসারে ফেলে, আমি তো ইমাম খোমেনির বক্তৃতা শুনি, আমরা ফার্সি ভাষার পড়ালেখা করা মানুষ, ওনার যে ফার্সি বক্তব্য শুনি, গভীর পণ্ডিত মানুষ, এবং সেখানে শিয়া ইত্যাদির কোনো কথা নেই, কোরআনের কথা, সুন্নাহর কথা, ইসলামিক যে বিশ্ব মহাবিশ্বের মধ্যে যে সুন্নাতুল্লাহ, কাওয়ানিনুল্লাহ, আল্লাহর কানুন, লগুলো চলমান, সেগুলোর অনেক বড় পণ্ডিত নেই। তো আমরা দোয়া করি আল্লাহর কাছে, আমি তখনই দোয়া করেছি আল্লাহ, যে ইরানিয়ানরা 900 বছর, মানে তারা একসময় খাঁটি আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ ছিল, আমাদের মতোই মুসলিম ছিল। মুখতার নামে তাদের এক বাদশা তাদেরকে শিয়াইজমে ঢুকিয়েছে। তারপরে ইরানে কোটি কোটি সুন্নি সঠিক মুসলিমরা আছেন। তো এটা বলছি, আমরা যে শিয়া সুন্নিটা পার্থক্য করি সেই পয়েন্ট অফ ভিউ থেকে বলছি, আসলে কোনো পার্থক্য নেই, আমরা সবাই মুসলিম, এটাই কথা। তো এখন এই শেষ মুহূর্তে এসে
এটা কোরআনিক জেনারেশন তৈরি হবে। সাহাবীরা যেমন আল জিলুল কোরআনি, কোরআনিক জেনারেশন ছিলেন, সুন্নাহ তার সাথে ছিল। এখন শেষ মুহূর্তে আবার কোরআনিক জেনারেশন তৈরি হচ্ছে। ইরানও সেই আওতায় আল্লাহর মনোনয়নে চলে এসেছেন এবং এই সূরা মুহাম্মদের 38তম আয়াতটি বাস্তবায়িত হয়ে গেছে। সালমানের মাথায়, ইরানি সালমানের মাথায় হাত রেখে আল্লাহ রাসূল যেটা বলেছেন, তোমরা পঙ্গুত্ব বরণ করলে, হ্যাঁ, তোমরা ইহুদি খ্রিস্টানদের সাথে যদি মিশে যাও, তখন তোমাদেরকে ছুঁড়ে ফেলে আল্লাহ এর কওমকে নিয়ে আসবেন। অক্ষরে অক্ষরে বাস্তবায়ন হয়ে গেল। অতএব ইরানের জন্য দোয়া করবেন। তারা গোটা বিশ্ব মুসলিমদের মুখ উজ্জ্বল করেছেন। টার্নিং পয়েন্ট, ক্ষমতা চলে গেছে এখন। আমরা আগে বলতাম এটা 24 পরবর্তীতে ক্ষমতা মুসলিমদের হাতে। আরো জাগরুক হলো, উজ্জ্বল উজ্জীবিত হলো ইরান যুদ্ধের মাধ্যমে। কিভাবে, কল্পনার বাইরে কিভাবে ক্ষমতাটা মুসলিমদের হাতে আরো পাকাপোক্ত হলো। এবং সূরা নিসার 159 নম্বর আয়াতের যে ভবিষ্যৎবাণী, ওয়াই মিনাহলিল কিতাবি ইল্লা লা ইউমিনান্না বিহি ক্বাবলা মাউতি, প্রত্যেক আহলুল কিতাব, ইহুদি খ্রিস্টান জাতির যারা ভালো, খ্রিস্টান জাতির মধ্যে বেশি, ইহুদিদের যারা 2-4 জন ভালো থাকবে, আহলুল কিতাবরা মৃত্যুর আগে সবাই মুসলিম হয়ে যাবে। আমি প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যাপারেও আশাবাদী, আমি আমেরিকানদের ব্যাপারেও আশাবাদী, ইউরোপিয়ান খ্রিস্টানদের ব্যাপারে আশাবাদী, রাশিয়ান খ্রিস্টানদের ব্যাপারে আশাবাদী। এই আয়াত সূরা নিসার 159 নম্বর আয়াতের বাস্তবায়ন টাইম এখন এই শতাব্দীতে। ওয়াই মিনাহলিল কিতাবে ইল্লা লা ইউমিনান্না বিহি, অবশ্যই কিতাবধারী আহলুল কিতাব, তাওরাত, ইনজিল, বাইবেল এবং তওরার যারা পাঠক, যারা জাতি, এদের একজনও বাকি থাকবে না ঈমান ছাড়া। এটা সেই শতাব্দী শুরু হয়েছে ইরান যুদ্ধের মাধ্যমে। এটা বিশ্বের সামনে এসে গেছে প্রিয় বন্ধুরা। অতএব আশায় বুক বাঁধতেই পারি, আগে আগে দেখিয়ে হতা হ্যায় কেয়া, এটা বলতেই পারি। বাংলাদেশে তাই ইনশাআল্লাহ। বাংলাদেশে ইসলাম নিয়ে যারা এগিয়ে আসবেন, সর্বক্ষেত্রে ইসলাম নিয়ে আপনি কথা বলুন, হ্যাঁ ইনশাআল্লাহ আমরা ধীরে ধীরে, আমরা বলছি না একদিনেই আপনি একেবারে খাঁটি মুসলিম হয়ে যাবেন। নবীজির আমলে কেউ একদিনে খাঁটি মুসলিম হয়ে যায়নি, 23 বছর লেগেছে। 23 বছরে সম্পূর্ণ ইসলাম এসেছে। আপনি নিয়ত করে ফেলুন, আপনি আস্থা নিয়ে আসুন অন্তরে, ইনশাআল্লাহ। আমি ইরানের সাথে আছি, খোমেনির সাথে আছি, ফিলিস্তিনিদের সাথে আছি, শামদের সাথে আছি, ইমাম মাহদির সাথে আছি, হযরত ঈসা আলাইহিস সালামের সাথে আছি, আল্লাহর সাথে আছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আছি। ওনারা যেভাবে বলেছেন সেভাবে চলবো, সেভাবে রাজনীতি করব, সেভাবে রাষ্ট্র চালাবো, সেভাবে পরিবার চালাবো, সেভাবে নিজে চলবো। আপনি ইন্নামাল আমালু বিন্নিয়াত নিয়ত করে বলুন, ইনশাআল্লাহ সেই সময়টা একেবারে এখন আপনার সামনে। হ্যাঁ, ফররুখের 7 সাগরের মাঝি কবিতাটি বুঝি এই শতাব্দীর জন্য সে লিখে গেছে। আমরা দোয়া করি ফররুখের কাছে আল্লাহ বার্তা পৌঁছিয়ে দিন যে কত যে আধার পর্দা পাড়ায় ভোর হলো জানি না তা, নারঙ্গী বনে কাঁপছে সবুজ পাতা। সে নতুন শতাব্দীর এই বার্তা আল্লাহ আপনি ফররুখকে পাঠিয়ে দিন যে হ্যাঁ, তোমার স্বপ্নে সে শতাব্দী এখন এসে গেছে, তোমার বাংলাদেশে, সারা বিশ্বে। অতএব এটা এখন বাস্তবায়িত হবে। আল্লাহ তাআলা তৌফিক দিন। আবার বলছি, সূরা মুহাম্মদের 38 নম্বর আয়াতটি দেখে নিন। তাফসীর ইবনে কাসির সহ কুরতুবী, তাবারি সব বড় বড় তাফসীর কিতাবে দেখে নিন নবীজি কিভাবে ইরানের কথা বলেছেন। সালমান ফারসিকে অবলম্বন করে মাথায় হাত রেখে বলেছেন, এবং সেখানে যেটা বলেছেন যে লাউকান আল ঈমান, ঈমান, খাঁটি ঈমান, খাঁটি তাওহীদ যদি সপ্তর্ষি মণ্ডলীতে থাকে, সেখান থেকে নিয়ে আসবে। সালমান 250 থেকে 300 বছরের হায়াতপ্রাপ্ত মানুষ, সেই তার ইরান থেকে ঘুরতে 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 মদিনার এই সুদূর মদিনায় এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়ার জন্য সে অবস্থান নিয়েছিল। কত দূরবর্তী অভিযান চালিয়েছিল। তো এই দূর থেকে সত্যকে টেনে আনার মতো একটা অভিযান চালানোর একটা সাহস সালমানের মধ্যে যেমন আছে, তার জাতি ইরানিয়ানদের মধ্যে আছে। পারস্য সাম্রাজ্যের সেই স্মৃতিবাহক এই জাতির মধ্যে আছে। অতএব এখানে ইমানের বিজয়। আল্লাহ এদেরকে এখন খাঁটি ইমানের তৌফিক দিবেন। অতীত বাদ দেন, শিয়াইজমে কত কিছু ছিল বাদ দেন, ওগুলো যাবে, ওগুলো চলে গেছে, অনেকটাই বাদ হয়ে গেছে। তারা এখন খাঁটি ইমানের পথে, আলহামদুলিল্লাহ।
তো ঈমান তাদেরকে আবার সপ্তর্ষি মণ্ডলী থেকেও ঈমান আহরণ করার তৌফিক দিয়ে দেবে আল্লাহর অনুমতি ক্রমে, আল্লাহর অনুমোদন ক্রমে ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা ইরানের বিজয়কে বিশ্ব মুসলিমের বিজয় হিসেবে তিনি দান করুন, এবং আরবদের যারা এখনো সাহসী আছেন, আপনারাও সবক পাঠ অর্জন করুন, শিক্ষা অর্জন করুন যে কিভাবে আপনারা বাদ পড়ে গেলেন। হ্যাঁ, যাদেরকে আপনারা আপনাদের নিরাপত্তার ওসিলা বানিয়েছেন, তারাই আপনাদের পতনের ওসিলায় রূপান্তরিত হলো। আর তারা যাদের শত্রু ছিল, এখন তারাই বিজয়ী হলো, এবং দেখবেন এক পর্যায়ে এরাও তাদের বন্ধু হয়ে যাবে। বিজয়ীর বন্ধু থাকে পৃথিবীর সব মানুষরাই। আন্নাস আবিদু মান গালাব, মানুষ বিজয়ী শক্তির অনুসারী হয়, এটাই ইতিহাস, এটাই স্বাভাবিকতা। তো আল্লাহ তাআলা ইরানের এই বিজয়কে মোবারক করুন, বরকতময় করুন। সামনে আরো যুদ্ধ হবে, আমি বলছি শত বিজয়ের একটি বিজয় এটি, আরো শত বিজয় আমাদের সামনে পাইপলাইনে অপেক্ষমান আছে। আগে আগে দেখি হোতা হ্যায় ক্যা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।